একটি ইফ কন্ডিশনে যদি একাধিক কম্পারিজন অপারেটরস ব্যবহার করা হয়ে থাকে, অর্থাৎ দুটি শর্তের ভেতরে যে কোনো একটি কিংবা দুটোই, এভাবে করে দুটির একটিও না, এ ধরনের শর্ত যদি জুড়ে দেওয়া হয়, সেক্ষেত্রে লজিক্যাল অপারেটরস ব্যবহৃত হয়। আমরা এখানে কমেন্টের ভেতরে তিনটি লজিক্যাল অপারেটরস সাইন দেখতে পাচ্ছি। এখানে শুরুতে যেটি আছে সেটি হচ্ছে আমাদের অ্যান্ড চিহ্ন দেওয়া হয়েছে, ডাবল অ্যান্ড। ডাবল অ্যান্ডের অর্থ হচ্ছে যে একটি অ্যান্ড বোঝাবে স্ক্রিপ্টের ভেতরে। এছাড়া পরবর্তীতে আছে দুটি লম্বা টান, এটি আমরা পাবো শিফট চেপে ধরে কিবোর্ড থেকে যদি খণ্ডতা চিহ্নটি প্রেস করি তাহলে এ ধরনের লম্বা চিহ্ন হবে। এরকম দুটি লম্বা চিহ্নের অর্থ হচ্ছে অর অথবা, এবং একটি বিস্ময়বোধক চিহ্ন হচ্ছে নট বোঝানোর জন্য। আমরা এখন প্র্যাকটিক্যালি এই লজিক্যাল অপারেটরের ব্যবহার দেখব। আমরা শুরুতেই একটি ভ্যারিয়েবল নিচ্ছি, ভ্যারিয়েবল নাম। আমরা যে কোনো একটি নাম্বার লিখব, ধরুন নাম্বারটি দিচ্ছি 30। পরবর্তীতে একটি ইফ কন্ডিশন তৈরি করব, দুটি ফার্স্ট ব্র্যাকেট, একটি সেকেন্ড ব্র্যাকেটের শুরু, সেকেন্ড ব্র্যাকেটের শেষ। এখানে একটি কন্ডিশন দেব। শুরুতে আমরা একটু কম্পারিজন অপারেটরের রিভিউ করব। যদি ভ্যারিয়েবল নাম বড় হয় কিংবা সমান হয় 1 এর, তাহলে ইকো করবে নাম্বার ইজ পারফেক্ট। এছাড়া যদি অন্য কিছু ঘটে তাহলে এলস কমান্ডের মাধ্যমে আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে আরেকটি ইকো করে দিচ্ছি। রং নাম্বার। এটি আগের মতোই কম্পারিজন অপারেটরসের একটি উদাহরণ। আমরা আপাতত সবকিছু ঠিক আছে কিনা প্রিভিউতে দেখছি। ফাইলটি logical_operators.php নামে সেভ করেছি এবং এখানে আমরা লোকাল হোস্টে পিএইচপি গুরুর ভিতরে লজিক্যাল অপারেটরস নামে একটি ফাইল দেখতে পাচ্ছি। এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি নাম্বার ইজ পারফেক্ট, অর্থাৎ আমরা যে শর্তটি দিয়েছি এখানে যদি নাম্বারটি 1-এর বেশি হয় তাহলে নাম্বার ইজ পারফেক্ট লেখাটি ওঠাবে, প্রদর্শন করবে। একইভাবে আমরা যদি এখন লজিক্যাল অপারেটরস ব্যবহার করি, ধরুন আমরা এখানে আরেকটি কম্পারিজন অপারেটরসের ব্যবহার দেখাবো। অ্যান্ড, দুটি অ্যান্ড চিহ্নের মাধ্যমে আমরা এটি দিচ্ছি। যদি ভ্যারিয়েবল নাম্বারটা যদি ছোট হয় কিংবা সমান হয় 25-এর, তাহলে ইকো করবে নাম্বার ইজ পারফেক্ট। আর যদি এর ব্যতিক্রম ঘটে তাহলে রং নাম্বার। যেহেতু 30 নাম্বারটি সম্পূর্ণ কন্ডিশনের বাইরে চলে গেছে, 1-এর থেকে বড় ঠিকই কিন্তু 25-এর ছোট না, 25-এর বড়, সে কারণে এখানে এখন যদি আমরা সেভ করি এবং প্রিভিউকে রিলোড করি তাহলে দেখতে পাবো রং নম্বর, এখানে প্রদর্শিত হচ্ছে রং নম্বর। এটি হচ্ছে একটি অ্যান্ড অপারেটরসের ব্যবহার। পাশাপাশি আমরা যদি আরও একটি উদাহরণ দেখি, আমরা এটিকে আপাতত অফ করে দিচ্ছি কমেন্ট চিহ্নের মাধ্যমে। আরেকটি উদাহরণ দেখব অর চিহ্নের। আমরা একটি ভ্যারিয়েবল নিচ্ছি, ভ্যারিয়েবল নেম ইকুয়াল টু আল আমিন। আবারও ইফ কন্ডিশন, ইফ যদি ভ্যারিয়েবল নেম ইকুয়াল টু আসে আল আমিন। এ পর্যন্ত তো কম্পারিজন অপারেটরসের ব্যবহার। যদি ভ্যারিয়েবল নেম ইকুয়াল টু
আল আমিন হয়, অথবা এবারে আমরা দিচ্ছি অথবা চিহ্ন, অথবা ভ্যারিয়েবল নেম ইকুয়াল টু রাব্বি, রাব্বি হয়। আমরা দুটি বিষয় এখানে জেনারেট করছি। আমরা একটু ইনভার্টেড কমা দিয়ে ভ্যালুটিকে আলাদা করে দিচ্ছি। তাহলে ইকো হবে নেম ইজ পারফেক্ট। আর যদি এর বাইরে কিছু ঘটে, এলস ইকো হবে এন্টার ইয়োর কারেক্ট নেম। এখন যদি আমরা সেভ করি, আমরা এখানে আল আমিন দেখতে পাচ্ছি, অর্থাৎ যেহেতু ভ্যারিয়েবল নেম আল আমিন কন্ডিশনের অন্তর্ভুক্ত হয়েছে, নেম ইজ পারফেক্ট আসবে, এটাই স্বাভাবিক। আমরা রিলোড করছি ব্রাউজারকে, নেম ইজ পারফেক্ট দেখতে পাচ্ছি। যেহেতু অথবা কমান্ডের মাধ্যমে একই ভ্যারিয়েবলে আরেকটি কন্ডিশন দিয়েছি, যদি আল আমিনের জায়গায় রাব্বিও আসে, বড় হাতের আর দিয়েছি এখানে, আর এ বি ওয়াই, রাব্বি। সেভ করার পরে যদি আমরা রিলোড করি, তাহলে দেখতে পাচ্ছি নেম ইজ পারফেক্ট একই আছে। পাশাপাশি আমরা যদি এখানে লিখি সজীব, সজীব, এটি কিন্তু কন্ডিশনের বাইরে চলে যাচ্ছে। এবং এখানে যদি আমরা রিলোড করি, দেখতে পাচ্ছি এন্টার ইয়োর কারেক্ট নেম। এভাবে করে আমরা চাইলে কিন্তু কন্ডিশনকে আরও জটিলভাবে উপস্থাপন করতে পারি। ধরুন যদি এমন চাই যে ভ্যারিয়েবল নেম ইকুয়াল টু সজীব থাকবে এবং এইজ যদি একটা কন্ডিশন হয়, অর্থাৎ দুটি কন্ডিশনই থাকতে হবে, এমন যদি হয়, তাহলে একটি বিষয় প্রদর্শিত হবে, সেটিও কিন্তু করা সম্ভব। আমরা এখন আরও একটি উদাহরণ দেখব। একই সাথে নাম এবং এজ দুটি বিষয়কে কন্ডিশনে জুড়ে দেব। আমরা উপরের বিষয়টিকে আপাতত কমেন্টের ভেতরে রাখছি, এটি প্রদর্শিত হবে না। এবারে লিখছি ভ্যারিয়েবল নেম equal to al amin, variable age equal to 30। আমরা কন্ডিশনটি এমনভাবে সেট করব যে এই দুটির একটির ব্যতিক্রম যদি হয় তাহলেও কাজ করবে না। ইফ যদি ভ্যারিয়েবল নেম ইকুয়াল টু, আমরা ভ্যালুটি দুটি ইনভার্টেড কমার ভিতরে লিখছি, এবং ভ্যারিয়েবল এজ ইকুয়াল টু 30, এই যদি কন্ডিশন হয়, এজ আল আমিন এবং দুঃখিত নেম আল আমিন এবং এজ 30, এই যদি কন্ডিশন হয় তাহলে ইকো করবে নেম অ্যান্ড এজ ইজ পারফেক্ট। আর যদি এর বাইরে যায়, এলস তাহলে ইকো করবে
নেম অর এজ ইজ নট পারফেক্ট। এবারে আমরা যদি সেভ করি, এখানে আমরা আল আমিন লেখা দেখতে পাচ্ছি এবং সেটি কন্ডিশনে দেয়া আছে, এজ 30 দেয়া হয়েছে, এটি কন্ডিশনে দেয়া হয়েছে। আমরা যদি ব্রাউজারকে রিলোড করি তাহলে দেখতে পাচ্ছি নেম অ্যান্ড এজ ইজ পারফেক্ট। যদি দুটির একটিও ব্যতিক্রম ঘটে, এখানে যদি 30-র জায়গায় 31 হয় এবং সেভ করার পরে আমরা দেখতে পাবো যে নেম অর এজ ইজ নট পারফেক্ট। যদি নামের একটি পরিবর্তন হয়, বয়স ঠিক থাকবে, নামের যদি একটি পরিবর্তন হয়, এখানে যদি রাব্বি চলে আসে, সেভ করার পরে আমরা দেখতে পাবো একই বিষয়, নেম অর এজ ইজ নট পারফেক্ট। অতএব আমরা যদি লজিক্যাল অপারেটর এবং কম্প্যারিজন অপারেটর এই দুটি অপারেটর ভালোভাবে বুঝতে পারি, এর সাথে শুরুতে আমরা যেটি শিখেছিলাম অ্যারিথমেটিক অপারেটরস, এই 3 ধরনের অপারেটরস আমরা যদি ভালোভাবে বুঝে থাকি তাহলে অবশ্যই সেটি আমাদের স্ক্রিপ্ট লেখার ক্ষেত্রে কিংবা স্ক্রিপ্ট এডিট করার ক্ষেত্রে সাহায্য করবে। পরবর্তী লেসনে আমরা জানব নতুন আরও একটি বিষয়।